আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি আছে সবাই রেডি প্রথম প্রশ্ন কাদের জন্য বাচ্চাদের জন্য তিনটে করে প্রতিটা করিতে কয়টা করে প্রশ্ন থাকবে তিনটে করে যে তিনটে প্রশ্ন আমি করব ওই প্রশ্নের উত্তর যে কোনো একজনকে দিতে হবে যে আগে হাত উঁচু করবে তার কাছে মাইক ভাই নিয়ে চলে যাবে মাইক ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথা তারপর ইনশাল্লাহ যদি সঠিক উত্তর পাই আমার তরফ থেকে সুন্দর একটা বড় গিফট তোমাদের জন্য আমি ব্যাগের ভিতর নিয়ে এসেছি ইনশাল্লাহ সেই গিফট তোমাদেরকে দেওয়া হবে সবাই রেডি তাহলে রেডি প্রশ্ন শুরু করবো হ্যাঁ প্রশ্নগুলো শুনুন ভালো করে কবি ছাত্র মাধ্যমে লিখছেন সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খনো না শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খনো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না কার হবে হাত উঁচু করো দেখি এই হাত উঁচু করেছে সেই যে ছেলেটা সেই দাঁড়িয়ে ওই বসে রয়েছে মাঝখানে বাসের ওখানে এই মানা ভিতরে এসো এখানে আসো যাক মাশাআল্লাহ ও আগে হাত উঁচু করেছে আচ্ছা তোমার নাম কি কেউ কথা না একটু প্রশ্নের উত্তরগুলো দিতে দেন কি নাম মানা মেহতাব আচ্ছা মেহতাব মাশাআল্লাহ খুব সুন্দর নাম আমি বাচ্চাদের জন্য তিনটে প্রশ্ন রেখেছি প্রথম নম্বর যেটা কাবা ঘরের সর্বপ্রথম কে আজান দেয় দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম মাছের পেটে কোন নবী 40 দিন ছিল 3 নম্বর যেটা আমার আপনার নবী দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল এখন বলো প্রথম নম্বর যেটা করেছিলাম সর্বপ্রথম কাবাতে কে আজান দেয় হযরত বিলাল রাদিয়াল্লাহু মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর যেটা কোন নবী মাছের পেটে 40 দিন ছিল হযরত ইউনূস রাদিয়াল্লাহু মাশাআল্লাহ ও মনে হয় সব মুখস্থ করে এসেছে বাড়ি থেকে বুঝলেন সব বলে দিচ্ছে মুখস্থ করে যাক আলহামদুলিল্লাহ দুটো পেরেছে আর একটা মোটামুটি যদি বাগে চক্করে হয়ে যায় ওর জন্য পুরস্কার ইনশাআল্লাহ এখানে রাখা আছে আচ্ছা লাস্ট কোশ্চেন যেটা সেটা হলো আমার আপনার নবী দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল মাশাআল্লাহ একটু তাকবীর লাগাও না আরে তাকবীর আর একটু জোরে দাও না আরে তাকবীর আর একটু মন খুলে দাও না আরে তাকবীর মাশাআল্লাহ তাহলে এবার কাদের প্রশ্ন হবে এবার কাদের আমার মা বোনেদের এখন আমার মা বোনেরা মনে মনে ভাবতে চাই তো বলবে কোনি 5টা সিরিয়ালের নাম বলো দিনি হ্যাঁ দেখেন আপনাদের ওরকম কোনো প্রশ্ন না ইসলামিক কোশ্চেন আমি আপনাদের জন্য রেখেছি ভালো করে শুনবেন শুনে বুঝে আপনারা উত্তর দেবেন আপনাদের জন্য ইনশাল্লাহ খুব দামি একটা উপহার আমি নিয়ে এসেছি এগুলো আপনাদেরকেও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আসুন এবার আপনাদের প্রশ্ন আপনারা ভালো করে শুনবেন শুনে বুঝে হাত উঁচু করবেন যার হবে হাত উঁচু করবেন মাইক ভাই দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আপনাদের কাছে উত্তর শুনে নেবে কবি ছাত্রের মাধ্যমে লিখছে দেখুন সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল সব আগে প্রশ্ন করার আগে হ্যাঁ সব জানা নাকি প্লিজ আমার ক্ষমা করে দিন সব তো জানা হাতে যোগ্য আগে থেকে আচ্ছা ঠিক আছে যদি সঠিক হয় ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে আমি যখন কথা দিয়েছি আপনাদেরকে দেবো আসুন কবি ছাত্রের মাধ্যমে লিখছেন
সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। শেষে শোনো এবার করেছি তোমার কান্না কান্না, শেষে শোনো এবার করেছি তোমার কান্না কান্না। কোন নারীর গর্ভে নবী ছিল, সে নবীর পিতা ছিল না। কোন নারীর গর্ভে নবী ছিল, সে নবীর পিতা ছিল না। সেই হাত উঁচু করেছে মাঝখানে, ওই নিয়ে যান। ও ভাই এই দেখেন, মাইকটা দিতে হবে না, আপনি প্রশ্নের উত্তরগুলো শোনেন। আচ্ছা, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, আম্মাজান খাদিজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর যেটা, কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? হযরতে ঈসা আলাইহিস সালামের পেটে ছিল নাকি? তাহলে সে নামটা তো বলতে হবে। আমি বলেছি কোন নারীর গর্ভে, বলে হযরত ঈসা আলাইহিস সালাম। আচ্ছা যাক, মাশাআল্লাহ। মা মারিয়াম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর লাগাও, নারে তাকবীর। আর একটু জোরে হয় না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ওখান থেকে একটুখানি কইছে ভাই, মাইকম্যান কই? ও ভাই একটু মনে করে রাখো কে ওখান থেকে উত্তর দিয়েছে, আর এখান থেকে যে ছেলেটা দিয়েছে একটুখানি মনে করে রাখবেন, সেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এবারে যুবক ভাই, মাদ্রাসার ছেলে মুরব্বি হবে না, মাদ্রাসার ছেলের হবে না, এটা মাদ্রাসার ছেলের জন্য নয়, কারণ ওরা সব জানে, বুঝলেন? এটা মাদ্রাসার ছেলের জন্য না। যুবক ভাই, বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাদের জন্য তিনটে প্রশ্ন থাকবে, ভালো করে শুনুন, শুনে বুঝে হাত তুলবেন। মাইকম্যান এখানে দাঁড়িয়ে আছে, ইনশাআল্লাহ আপনার কাছে নিয়ে যাবে। আসুন, কবি ছাদের মাধ্যমে লিখছেন, কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে হতো, কোন সাহাবাকে আল্লাহ তাআলা শিক্ষক বর্ণিত, কোন সাহাবাকে আল্লাহ তাআলা শিক্ষক বর্ণিত, কোন সাহাবাকে জিন্নুরাইন বলা যে হতো, কোন সাহাবাকে আল্লাহ তাআলা শিক্ষক বর্ণিত, কোন সাহাবাকে আল্লাহ তাআলা শিক্ষক বর্ণিত। শেষে প্রশ্ন যুবক করেছি তোমার কান্না কান্না, শেষে প্রশ্ন যুবক করেছি তোমার কান্না কান্না। মোর দয়ার নবীর নানা যাদের নামটি বলো না, মোর দয়ার নবীর নানা যাদের নামটি বলো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একজন ভাই হাত উঁচু করেছেন, উনি অনেক আমার কাছের একজন ভাই। যাক মাশাআল্লাহ, আমার ভাইয়ের কাছ থেকে উত্তরটা একটুখানি জেনে নিই। আসুন বলেন ভাই, সর্বপ্রথম যেটা আমি কোশ্চেন করেছি, কোন সাহাবাকে জিন্নুরাইন বলা হতো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা করেছিলাম, কোন সাহাবাকে আল্লাহ পাকের সিংহ বলা হতো? হযরত আলী রাদিয়াল্লাহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হযরত আলীকে কেন সিংহ বলা হতো একটুখানি বলেন, এটা প্রশ্নের বাইরে, যদি আপনি জানেন তাহলে বলেন। এটা জানা নেই আপনার? হ্যাঁ, তিনি অনেক শক্তিশালী ছিলেন। হযরত আলী বলছে, এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর যদি একটা কোনো ধরার জায়গা থাকতো, আমি আলী একটুখানি ধরে চাগিয়ে দেখতাম পৃথিবীতে কত ওয়েট, কত আল্লাহ মাকামদার যায়, আল্লাহ পাক তিনাদেরকে রেখেছেন, কত শক্তিশালী তানাদেরকে বানিয়েছেন, তাই না? আসুন, লাস্ট কোশ্চেন যেটা, আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা কি? আব্দুল্লাহ ওয়াহাব জোহরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মাত্র তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আরেকটু জোরে হবে, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, শুনলাম সুন্দর একটি প্রশ্নের উত্তরের গজল। তাহলে এবার পুরস্কার করবো তো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, কইছে ভাই, এদিকে আসো, মানা তাড়াতাড়ি আসো, আসো একটু স্টেজে আসবেন নাকি? হ্যাঁ একটু আসেন, আসেন, একটু মহব্বত বাড়ুক। আচ্ছা, যিনি ওখান থেকে উত্তরটা দিয়েছেন, কইছে মাইক আপনার কাছে যে মাইকটা দিয়েছিলাম, কয় থেকে প্রশ্ন, এবারে পুরস্কারটা বার করো। যাক আলহামদুলিল্লাহ, সত্যি আমি মনে হয় এই আশেপাশে কোথায় এসেছিলাম, কোথায়, এই জন্য সব প্রশ্নগুলো জেনে গেছে। আগে জানলে আমি এই খরচা করে আর এখান থেকে করতাম না। যাক আলহামদুলিল্লাহ। এখানে কি লেখা আছে? জোরে বল।
এইসব দাঁড়িয়ে গেছে কেন? এই বসেন বসেন, বইসা যান। এই মুরব্বী বসেন বসেন। যাক মাশাআল্লাহ, নামাজ শিক্ষা। আমরা এখানে অনেক মানুষ আছি, কেউ নামাজ জানি কেউ জানি না। সুতরাং এই নামাজ শিক্ষা থেকে নামাজ কিভাবে পড়তে হবে আপনি এর ভিতরে পেয়ে যাবেন, কিভাবে নামাজ পড়তে হবে। যিনি ওখান থেকে পেয়েছেন, এটা বিশেষ করে মহিলাদের জন্য আরও উপকার। অনেক মহিলারা আছে না যে আলেমদের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু এমন গোপন মাসালা থাকে যে মাসালাগুলো জানতে বা জিজ্ঞাসা করতে লজ্জা পায়। এর ভিতরে আপনি কিছু গোপন মাসালা আপনি পেয়ে যাবেন, যে মাসালাগুলো আপনার আর জানার প্রয়োজন হবে না, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এটা বাংলায় লেখা আছে। এই কিতাবটি যিনি লিখেছেন আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন। অনেক মানুষ তার নাম জানেন, যেহেতু তিনি বাংলার বাঘ ছিলেন, তাই না? তার একটা বড় মাদ্রাসা আছে, বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, সেখানে আমি পড়াশুনো করি। এবছরে আমার মাওলানা টাইটেল কমপ্লিট হবে। 6 ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসায় পাকড়ির অনুষ্ঠান। আপনাদের দোয়া করেন আল্লাহ পাক যেন আমার দিনের খাদেম হিসাবে আমাকে যেন কবুল করেন। আমরা সকলে মিলে একটু বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু পুরস্কারটা করব। তো তানার হাতে এই কিতাবগুলো লেখা, তানার শরীরে রক্তগুলো পানি করে 2 হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলা আসামের মানুষের জন্য এই সমস্ত সুন্দর সুন্দর বাংলা কিতাবগুলো আমাদের জন্য উপহার করে গিয়েছে, যাতে আমাদের কোনো একটু বুঝতে অসুবিধা না হয়, তাই না? এই সমস্ত কিতাবগুলো যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের হাতে আমি তুলে দিলাম। খুব কাছের একজন ভাই, এ ভাই আমাকে একটা প্রোগ্রাম দিয়েছিল। কোথায়? এ পাশেই তো, বৃন্দাবনপুর। যাক মাশাআল্লাহ, ভাইদের এখানে প্রোগ্রাম করেছে। ভাই কমিটির একজন বড় পদে আছে আলহামদুলিল্লাহ। আরেকজন কোথায়? কইছে সব করে আসো। বাপরে বাপ, লুঙ্গিপুরে এসতেছে বাপ, একটুখানি ভালো করে এটকে লিও, এসো। এই হাসলে হবে না। কইছে মাইকটা কোথায়? একটু কথা বলি। বাড়ি কোথায়? লীলা মারবো। মাইকটা আমি ধরে রাখবো নাকি? যেন আমি খবরে সেই কি বলে, হ্যাঁ রিপোর্টার, সাংবাদিক। আমার বলতে সাংবাদিক, বলো সাংবাদিক। হ্যাঁ যেন সাংবাদিক। ভাই বাড়ি কোথায় বলো? যাক আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? নীলাম্বারপুর, তাই তো? এখানে, তাই না? আচ্ছা, কিসে পড়াশোনা করো? মাদ্রাসায় পড়াশোনা করো। এই তো তাহলে কেস গন্ডগোল হয়ে গেছে। এটা আগে যদি বলতো তাহলে আমি কেরিয়ার প্রাইজ দিতুম। হ্যাঁ, এই তো চিটিং করে নিয়েছে, তাই না? যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। এখন হয়ে যখন গেছে আর কোনো কিছু করার নেই। যাও ভালো করে পড়বে, হ্যাঁ বইগুলো। আলহামদুলিল্লাহ। আসো ও ভাই, সেখানে একটুখানি দিয়ে আসো, যে ওখান থেকে উত্তর যিনি দিয়েছেন তার হাতে একটুখানি দিয়ে আসুন। দেখুন নামাজ, এই নামাজ পড়লে আমরা কোথায় যাব? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, তাই না? সুতরাং দুনিয়ার ভিতরে আমাদের একটা জান্নাত আছে। কোথায়? হ্যাঁ, আমাদের দুনিয়ার জান্নাত কোথায়? বলে মসজিদ নাকি? কোথায়? মায়ের, হ্যাঁ মায়ের পায়ের তলা জান্নাত কই দেখি একটুখানি। হ্যাঁ, দুনিয়ার ভিতরে একটা জান্নাত আছে। আমাদের আসল জান্নাত কোথায় মানি আমরা? সোনার মদিনা।